হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ যে মায়ের বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে 11:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, মেয়ে বলছে আজকেও নাকি বাড়ি যাবে না। এই একদিন দুদিন করে করে আজকে কিন্তু আমাদের বেশ কয়েকদিন কেটে গেল, প্রায় 4-5 দিন কেটে গেল। কারণ একটু দরকারে এসেছিলাম, তো একদিনের জন্য এসেছিলাম, জানি না যে এইভাবে থেকে যাব এতদিন। তো আজকে যে যাই বলুক না কেন, ফাইনালি কিন্তু আজকে বাড়িতে যাবই। বাবাও বারবার করে আটকে দেয়, মাও আটকে দেয়, থাক মেয়েদের পরীক্ষা হয়ে গেছে এরকম বলে আর কি। তবে আজকে বাড়ি যাচ্ছি। তারপরে দেখো, একটা ছবি দেখালাম তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের অষ্টমঙ্গলার ছবি। কত রোগা ছিলাম না আমরা, আমি আমার হাজব্যান্ড দুজনেই রোগা ছিলাম। তারপর দেখো, এটা আমার ঠাম্মার ছবি। আমাদের বিয়ের 1 বছর আগে ঠাম্মা মারা যান। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, আমি তখন 8-এ পড়ি, জানো তো। দেখতে পাচ্ছ যে ছোট ছোট চুল। তো এই ছবিগুলো মা খুব যত্ন করে রেখে দিয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে অষ্টমঙ্গলার ছবি, এটা আমার কাছে একটা রয়েছে যদিও। দেখতে পেলে যে 11:15 বাজে। ঘড়িটা যদিও একটু ফাস্ট আছে। আর ঠাম্মার ওই যে একটা বাঁধানো ছবি দেখতে পেলে। তারপরে দেখো, আমার বাবা আমার মাকে হেল্প করে দিচ্ছে। আর আমি যখন কোনো কাজ করতে যাই, তখন আমার বাবা মা দুজনেই বলে যে শ্বশুরবাড়িতে তো কাজ করিসই, আর ওখানে তো কেউ হেল্প করার নেই, তো এখানে আসলে আর কাজ করতে হবে না, তোর বাবা আর আমি মিলে করে নেব। তো আমি যখন যাই তখন অনেকটা সময় ধরে রান্না করতে হয় মাকে, আর অনেক কিছু রান্না করতে হয়। সেই জন্য কি হয়, বাবা মাকে একটু হেল্প করে দেয়। আর এমনিতেও আমি যাই বা না যাই, যদি মা কোনো সময় প্রবলেমে পড়ে, তো আমার বাবা কিন্তু মাকে এইভাবেই হেল্প করে। দেখতে পেলে যে আমার বাবা সব কিছু কেটে দিচ্ছে, আর আমার মা কলে এসে সব কিছু ধুয়ে নিচ্ছে। তাহলে কি হবে, কেটে কুটে মানে থাকলে, রেডি থাকলে তবে কিন্তু চট করে গিয়ে বসিয়ে দিতে পারে। তো আমি বাবাকে বলছিলাম, দাও আমি কেটে দিই। তো বাবা বলছিল যে না, তুই একদিন তো কেটেও দিয়েছিস আর একদিন রান্না করিয়েছিসও, তো আজকে আর কিচ্ছু করার দরকার নেই। আর আজকে বললাম যে বাড়ি চলে যাব, তো মা বলছে আর একটা দিন থেকে গেলে হয় না। তা আমি বললাম যে না, যেহেতু আমার মেয়ের পরের দিনকেই রেজাল্ট, মানে কালকেই রেজাল্ট, তো আজকে আমাকে যেতেই হবে। তো সেই কারণের জন্য কিন্তু আমি চলে যাব। আর ওই যে বললাম, থাকার কোনো প্ল্যানিংই ছিল না, একদিনের কথা বলে এসেছিলাম। তারপরে দেখো, এটা হচ্ছে পাশের বাড়ি। তো ওই যে বাচ্চা দুটো খেলছে, তো ওদের সাথে একটুখানি বকবক করছিলাম, এই আর কি। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে 12টা। তো ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এখানে আসলে শুধু খাওয়া, ঘুম, আর আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছ, ও হচ্ছে কালু, ওর নাম হচ্ছে কালু। ও কিন্তু আমার মায়ের সাথে, মানে মায়ের পিছন পিছন খুব থাকে। আর ও কিন্তু খুব বাধ্য কথা শোনে, কারণ হচ্ছে আমার মা ওকে খেতে দেয়, রোজ খেতে দেয়। তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু রাস্তার কুকুর আর কি, বাড়িতে পোষা কুকুর নয়। তো তবু কিন্তু ও ভীষণ বাধ্য, তো ওর সাথে। তো দেখো, এখন হচ্ছে সন্ধেবেলা, দুপুরবেলা তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছিলাম যে ওই যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, 12টা বাজে তখন তখন তারপরে কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু এখন সন্ধেবেলা। তো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাড়িতে। আর আমি তো একদিনের জন্যই এসেছিলাম বললাম তোমাদের। তেমনভাবে কিন্তু আমি জামা প্যান্ট কিছুই নিয়ে আসিনি। তো যেই চুড়িদারটা পরে এসেছিলাম সেটা পরেই কিন্তু আবার বাড়িতে চলে যাচ্ছি। সেই ড্রেস পরেই কিন্তু আবার আমি ফিরে যাচ্ছি বাড়িতে। আর আসার সময় এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, আর যাওয়ার সময় দেখো প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে গেছে। আমি ঠিক করতেই পারছি না যে কোন ব্যাগে কি নেব। আর এত ব্যাগ হয়ে গেছে, দুটো বাচ্চা নিয়ে কি করে যাব। আর দুজনকেই তো আমাদের ট্রেনে, মানে আর কি ধরে ট্রেনে তুলতে হবে, কারণ ওরা তো আর নিজেরা উঠে যেতে পারে না। তারপরে দেখো, দুজন মানুষ আর ব্যাগও নিতে হবে, দুটো বাচ্চার আবার হাতও ধরতে হবে। আর বুঝতেই পারছো, ট্রেনে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যেতে হয়, কারণ হচ্ছে না হলে তো বিপদের সম্মুখীন হতে হয় না। এর আগের দিন তোমাদেরকে ভিডিওতে শেয়ার করেছিলাম, একজন মহিলা ট্রেনে উঠতে গিয়ে খুব তাড়াতাড়ি উঠতে পারেনি জন্য কিন্তু একদম, মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তো নতুন জীবন সে ফিরে পেয়েছিল।
তো আমার ভীষণ ভয় লাগে। আমি মাকে সবসময় বলি আমাকে এত ব্যাগ করে দেবে না। কারণ এত জিনিস আমি নিয়ে যেতে পারবো না। তো বারবার বলছি, মা এটা রেখে দাও, ওটা রেখে দাও। আমি কিন্তু এত নিতে পারবো না। তবে আমি ব্যাগ কমানোর চেষ্টা করছি। এই ব্যাগ থেকে ওই ব্যাগ, ওই ব্যাগ থেকে এই ব্যাগ। এরকম করে জিনিসটা মানে আর কি গোছানোর চেষ্টা করছি। কিন্তু কিছুতেই পারছি না। লাস্টে তো ৫-৬ টা ব্যাগ হয়েই ছিল। কি আর করব? তো আমি একটু রেগেই গেছিলাম। আমি বললাম, "কেন বলো তো মা? এত কিছু দাও আর এত ব্যাগ নিয়ে আমি কি যেতে পারি?" তো এরকম বলছিলাম। তারপরে দেখো ২-৩টে জিনিস কেনাও হয়েছিল। দেখতেই পেয়েছিলে যে শপিং করেছিলাম। তো সেই ড্রেসগুলোও রয়েছিল। তো ভাবছিলাম যে শপিং করে ভুলই করলাম। এত জিনিস কি করে নিয়ে যেতে পারবো? তো এরকমই ভেবেছিলাম। আর জানো তো আমি এখান থেকে ঘি নিয়ে যাই। আমি কিন্তু আমাদের ওখানকার ঘি খাই না। মানে কলকাতার ঘি খাই না। আমি এখান থেকে ঘি নিই। এখানে তো যেমন যেমন সুন্দর ঘি তেমনি সেন্ট এত ভালো। তো যারা নদিয়া ডিস্ট্রিক্টের একবার ঘি খেয়েছে তারা কলকাতার ঘি ছোবেই না, এরকম একটা ব্যাপার। তো আমি এখান থেকে ঘি নিয়ে যাই। তো ঘিও নিয়েছি, অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাই এখান থেকে আমি, যেগুলো আমি ওখানটায় কোনো টেস্টই পাই না। কলকাতায় পাই না যে তা না, পাই কিন্তু কোনো টেস্ট পাই না। সেই জন্য কিন্তু আমি মায়ের বাড়ির এখান থেকেই সব কিছু নিয়ে যাই। আর মাও আমাকে গুছিয়ে গুছিয়ে দেয়। তারপরে দেখো মা টাকা বার করছে। মা দেখো টাকা বার করছে কেন বলো তো? আমার ২ মেয়েকে দেবে জন্য। আমি যখনই আসি, আর যখনই বলতে কি ১ মাস পর পর তো আমার মায়ের বাড়িতে আসা হয়ই, মানে আমি আসি আর কি। তখনই কিন্তু মা আমার ২ মেয়েকে কিছু না কিছু টাকা দেবেই। আর আমি বারণ করি, কে কার কথা শোনে? আমার মা তো কোনো বারণই শোনে না। আমি যদি বলি যে বাচ্চাদের হাতে টাকা দেওয়া উচিত না, দিও না, এরকম যদি বলি, বলে ঠিক আছে তুই তো নিয়ে নিবি, তারপরে তুই ওদেরকে কিছু কিনে দিবি আর বলবি এটা দিম্মা দিয়েছে। তো মা এরকমই বলে, আসলে দিম্মারা এরকমই হয়। আমি যদিও বারণ করি, একসময় কিন্তু আমার মাও বারণ করতো আমার দিম্মাকে। কারণ আমি যখন আমার দিম্মা বাড়ি যেতাম তখন কিন্তু আমার দিম্মাও ঠিক এমনটা করতো। চুপ করে মানে হাতে কিন্তু টাকা দিয়ে দিত আর বলতো, বোন তুই এটা খাবি। মানে এরকম হয়তো দিম্মারা এরকম হয়। তো যদিও মাকে বলি মা দিও না, আমার মাও কিন্তু একসময় আমার দিম্মাকে বলেছে, মা তুমি আমার মেয়েকে টাকা দিও না। তো এরকম হয়তো পরম্পরা হয়ে আসছে আর হবেও। আর দিম্মারা সবসময় মানে একটা আদরের জিনিস, তাই না? দেখবে আমি যখন মানে যখন আমার মেয়েকে আমি বকি বা কিছু করি তখন কিন্তু আমার মায়ের ভীষণ গায়ে লাগে। আমার মা সবসময় বলে, "তুই বকবি না।" এমনটা আমার ঠাম্মা, দিম্মারা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু আমার মাও আমাকে তেমনভাবে বকতে পারেনি। কারণ ওই যে আমার দিম্মা আর ঠাম্মা বলত। উম তো এরকমই মনে মনে ভাবি আর কি, যেগুলো আমার মা করেছে একসময় সেই সেই প্রশ্রয়গুলোই এখন আমার মা নিজের নিজের নাতনিদের উপর দিচ্ছে। তো এমনটাই হচ্ছে। তো বোনও বলল যে স্টেশনে যাবো দিদি তোকে আগাতে। আর ওই যে বড় বোন মেলায় গেছে। তো ওখানে ওর দরকার আছে, তো সেই কারণের জন্য গেছে। আর ছোট বোন যাবে মায়ের সাথে আমাকে একটু আগাতে স্টেশনে। তা বললাম ঠিক আছে চল। আর আমাদের তো বললামই হাঁটার কোনো ব্যাপারই নেই। মানে ঘর থেকে বেরিয়েই আমাদের টোটো, অটো দুটোই চলে। তো বাস বলো, তো বাসের প্রয়োজন হয় না এখন, যদিও বাস তেমনভাবে চলে না। এখন টোটো হয়ে গেছে, তো টোটোটাই এখন সুবিধা। তো এই টোটোগুলো কিন্তু শহরে নেই। শহরে হচ্ছে রিক্সা টোটো দেখতে পাই আমি। কিন্তু এরকম টোটো নেই। আর আমাদের ওখানে তো যাতায়াত ভীষণ প্রবলেম, ভীষণ প্রবলেম। তো নিজস্ব যদি মানে গাড়ি না থাকে একদম মানে যাতায়াত খুব কষ্টকর। তো এই যে আমাদের তো সবসময় মানে উপস্থিত টোটো, অটো সবসময় উপস্থিত। তো স্টেশনে যাব। আর আমরা যাচ্ছি কালীনারায়ণপুর স্টেশনে। কারণ আমি যখন বাড়িতে যাই তখন কালীনারায়ণপুর স্টেশন থেকেই ট্রেনে উঠি। কারণ ওখানটায় না ফাঁকা পাওয়া যায় আর কি। আর যখন আসি তখন রানাঘাট স্টেশনে নামি। কারণ রানাঘাট স্টেশনে থেকে আসতে একটু সুবিধা হয়। আবার কালীনারায়ণপুরে নামলে নদী পার হতে হবে আমাকে। তো যাই হোক অসুবিধা হয়ে যায় ওই জন্য। আর যাওয়ার সময়ও নদী পার হতে হয়। কিন্তু ওই যে ফাঁকা মানে বসার জায়গা পাবো ওই জন্য কিন্তু চলে যাই। তো দেখতে পাচ্ছ বাবা যাবে সাইকেল নিয়ে, আর আমরা যাচ্ছি আর কি টোটোতে। তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে গেছে। এই ব্যাগগুলো টেনে টেনে এখন নেবো কী করে সেই চিন্তাই করছি। মাকে তো বললাম যে এত ব্যাগ হয়ে গেছে কী করে বাড়ি যাব বলো তো? মা বলে ঠিক যেতে পারবি।
আবার কিছুটা তো রেখেই গেলাম, মাকে বললাম যে তুমি পরে যখন যাবে তখন কিন্তু নিয়ে যাবে। আর আমার বোন দেখো কেমন লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো বারবার করে আমি বলছি কেন লজ্জা পাচ্ছিস এরকম বলছি, ও বলছে না আমাকে তুমি দেখাবে না। আর হ্যাঁ, ও আমাকে কিন্তু তুমি তুমি করে ডাকে, যদিও আমি দিদি তবুও তুমি করে ডাকে, কারণ ওর সাথে আমার বয়সের ডিস্টেন্স অনেকটা। তো আমার যখন বিয়ে হয় তখন কিন্তু ও বড্ড ছোট ছিল। তো আসলে মানে কি বলবো, অনেকটাই ছোট ও আমার থেকে, অনেক বছরের ছোট বলতে পারো। তো এই আর কি, চলো স্টেশনে যাই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তারপরে দেখো চলে এসেছি ব্রিজে, মানে আর দেখতে পাচ্ছ কি অন্ধকার। এখানে কিন্তু লাইট ছিল, তো কারেন্ট চলে গেছে এই পারে, ওই জন্য কিন্তু অন্ধকার লাগছে। তো তারপর ট্রেনে উঠে পড়েছি শান্তিপুর, এটা বললামই তো, কৃষ্ণনগর একটু ভিড় হয়, শান্তিপুরটা একদমই ফাঁকা থাকে এই টাইমে। আর এটা কিন্তু গ্যালোপিন, তো সব জায়গায় দাঁড়াবে না, আমাদের কিন্তু 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দিয়েছে। আর এমনি ট্রেনে গেলে কিন্তু 2 ঘন্টা লাগে, আসলে ট্রেনের টাইম টেবিল দেখে বেরোলে তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। তো তারপরে দেখো এটা কিন্তু রানাঘাট স্টেশন, তো রানাঘাট স্টেশন ক্রস করছি। আর যখন যাই না, মানে কিছুটা সময় খালি মানে এলাকাটা যতক্ষণ না পার হয় ততক্ষণ যেন কেমন একটা লাগে। তো এই আর কি, কিছু করার নেই, বললামই বাড়ি তো যেতেই হবে। তারপরে দেখো ট্রেন থেকে নেমে আবার উঠে পড়েছি মেট্রোতে। আর মেট্রোতে উঠেই না প্রচুর পরিমাণে গরম লাগছিল জানো তো। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে যতটা ঠান্ডা ঠিক ততটাই গরম হচ্ছে কলকাতায়। আর 12 মাস তো আমাদের মোটা পোশাক বাড়িতে পরতেই হয় না, বাইরে বেরোলে হালকা কিছু নিলেই কিন্তু হয়ে যায়। তো তারপর মেট্রো থেকে নেমে পড়েছি, খুব শরীর খারাপ লাগছিল মেট্রোতে উঠে। তো মেট্রো থেকে নেমে চলে এসেছি সোজা দোকানে, আর আজকে আমাদের দোকান বন্ধ ছিল, একজন মারা গেছিল। তো সেই কারণে কিন্তু আজকে দোকান বন্ধ ছিল। তো তারপরে কিছু জিনিস দোকানে রাখতে হয়েছিল, তো সেই জিনিসগুলো দোকানে রেখে দিল। আর তারপরে এই যে স্কুটিতে উঠে পড়েছে আমার মেয়ে, যাচ্ছি এখন বাড়িতে। তো তারপরে তো ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি জানো তো, তো এখন তো তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো বাড়িতে যখন গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তখন 11:30 বাজে রাত। তখন একটা খবর আসে যে আমার ননদের শ্বশুর মারা যান। তো সে মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুক না কেন যাতে ভালো থাকে, নতুন জন্ম পান, এটাই কামনা করি। তো এই আর কি, এত দুঃসংবাদ শুনেছি, মনটা ভীষণ খারাপ হয়েছিল, আর ভিডিওটা কন্টিনিউ করিনি।